Hello everyone, welcome to my channel Raha's Tutorial. Today I am going to explain the chapter Dear Mr. Examiner from the book New Voices English 5. As you can see, the chapter name is Dear Mr. Examiner. What is the meaning of the examiner? It means who takes our exam. So I am going to read this poem and explain one by one in Bengali. At least you are going to understand what I am going to tell you. এই পোয়েমে একটা বাচ্চা থিঙ্কিংকে এক্সপ্রেস করে যে সে কীভাবে এক্সাম হলে প্রিপেয়ার হয়ে আসেনি, সেখানে বসে সে কী ভাবছে, তার পয়েন্ট অফ ভিউ কি। এই পোয়েমের রাইটার হলেন গ্যারেথ ওয়েন। চলো শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোশ্চেন্স। তাহলে বাচ্চাটা প্রথমে কি বলছে যে অনেক ধন্যবাদ তোমার প্রশ্নগুলোর জন্য। আই হ্যাভ রিড দেম অল কেয়ারফুলি থ্রু। আমি প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ দিয়ে পড়েছি। কেয়ারফুলি থ্রু মানে প্রত্যেকটা কিছু যেটা আমরা ধ্যান দিয়ে বা মনোযোগ দিয়ে পড়ি সেটাই বোঝায়। তো এখানে বাচ্চাটা বলছে আমি সমস্ত প্রশ্নই খুব মনোযোগ দিয়ে পড়েছি। বাট দেয়ার ইজন্ট আ সিঙ্গেল ওয়ান অফ দেম, কিন্তু এর মধ্যে একটাও এইরকম প্রশ্ন নেই দ্যাট আই নো দ্য আনসার টু, যার উত্তর আমি দিতে পারবো। তাহলে বাচ্চাটা কি বলছে যে প্রশ্নগুলোর জন্য অনেক ধন্যবাদ, আমি প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ দিয়ে পড়েছি, কিন্তু এর মধ্যে এমন একটাও প্রশ্ন নেই যার উত্তর আমি দিতে পারবো। আই হ্যাভ রিটেন মাই নেম অ্যাজ ইনস্ট্রাক্টেড। বলছে যে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবেই আমি আমার নামগুলো লিখেছি। তোমরা কোশ্চেন পেপার পেলে দেখবে যে লেখা থাকে যে নিজের নাম, রোল নাম্বার, সেকশন লিখতে হয়। তো বাচ্চাটা পেয়েছে কোশ্চেন পেপারটা, সেখানে লেখা আছে নিজের নাম লেখার জন্য ইনস্ট্রাকশন, নির্দেশ দেওয়া আছে, সে লিখেছে। আর কি লিখেছে? পুট দ্য ইয়ার, দ্য মান্থ অ্যান্ড দ্য ডে। আর কি দিয়েছে? ইয়ার দিয়েছে, বছর দিয়েছে, মান্থ দিয়েছে আর ডে দিয়েছে। আমরা যেরকম তারিখ লিখি, প্রথমে কোন ডেট আছে দিনটা লিখি, মাসটা লিখি, বছরটা লিখি, সেইভাবে লিখেছে। বাট আফটার আই উড ফিনিশ ডুইং দ্যাট আই হ্যাড নাথিং ফার্দার টু সে। কিন্তু সেগুলো লেখা শেষ করার পর আর কিছু বলার ছিল না আমার, মানে আমার কিছু বলার নেই। মানে এখানে লেখার কথা বলা হচ্ছে যে প্রথমেই আমরা ফার্স্ট প্যারাতে দেখলাম যে বাচ্চাটা লিখছে যে আমি সব প্রশ্নগুলোই মন দিয়ে পড়েছি কিন্তু একটাও উত্তর জানি না। তো সেকেন্ড প্যারাতে ওটাকেই বাচ্চা রিপিট করছে যে ওখানে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি সেই মতো নিজের নাম, বছর, মাস, দিন সবই লিখেছি, কিন্তু লেখা শেষ করার পর আমার আর কিছু লেখার নেই। নেক্সট প্যারাতে বলছে সো আই থট আই উড রাইট ইউ আ লেটার। তাহলে বাচ্চাটা কি বলছে যে আমার মনে হলো বা আমি ভেবেছি যে তোমাকে একটা চিঠি লিখি। ফেয়ারলি ইনফর্মালি। ফেয়ারলি ইনফর্মালি হচ্ছে একদম সহজ সরলভাবে। ইনফর্মালি মানে আমরা যখন কোনো ফ্রেন্ডসদের সঙ্গে সচরাচর দেখবে, তোমরা করেছো নিশ্চয়ই লেটার রাইটিংয়ে, যে টিচারদের বা কোনো অফিসে যখন লিখি সেটা কী হয়, ওগুলো ফর্মাল লেটার হয়। কিন্তু এখানে যখন বাচ্চাটা লেটারটা লিখছে ওটা ইনফর্মালি। ইনফর্মালি বলতে এখানে সেই কনভারসেশন বলেছে যেখানে আমরা খুব ফ্র্যাঙ্কলি কথা বলতে পারি, যেমন বন্ধু বান্ধবের সঙ্গে। তাই লিখেছে যে আমি একদম সহজ সরলভাবে আমি তোমাকে একটা লেটার লিখি। অ্যাবাউট হোয়াটস গোয়িং অন ইন দ্য ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে কি চলছে। অ্যান্ড হোয়াট ইটস লাইক টু বি মি, আর এটা আমার কাছে কিরম মনে হচ্ছে, মানে বাচ্চাটা তার পয়েন্ট অফ ভিউ থেকে কেমন লাগছে সেইটাও ডেসক্রাইব করবে। ফোর্থ প্যারাগ্রাফে দেখা যাক কি বলছে। ম্যান্ডি হ্যাজ রিটেন 10 পেজেস। কি বলছে? ম্যান্ডি হচ্ছে এখানে একটা ওর ক্লাসমেট যার কথা বলছে, যে ম্যান্ডি 10টা পেজেস, 10টা পৃষ্ঠা আনসার লিখে ফেলেছে। বাট ইটস প্রবাবলি ফ্রাইটফুল গাফ। কিন্তু তার কাছে ওটা কি মনে হচ্ছে যে খুব বাজে, মানে হয় না যে আমরা আনসার জানি না কিন্তু একটা র্যান্ডামলি কিছু লিখে যাচ্ছি। গাফ মানে ননসেন্স, যে কিছু একটা উল্টোপাল্টা ও লিখে যাচ্ছে। অ্যান্ড অ্যাঞ্জেলা স্মিথ ইজ কপিং। আর অ্যাঞ্জেলা স্মিথও একটা ওর কি ক্লাসমেট, সে কী করছে? কপি করছে, মানে নকল করছে বা চিট করছে। দ্য আনসার্স অফ আর গাফ। দেখবে আমাদের হাতে রিস্টের কাছে, তোমরা যে ফুল স্লিভ শার্ট পরো দেখবে রিস্টের কাছে যে ভাঁজটা থাকে ওটাকে আমরা গাফ বলি। তো বলছে এখানে ওই চিটিংয়ের কথা বলা হচ্ছে যে হাতের ভাঁজ থেকেও কোনো চিট লুকিয়ে এনেছে হয়তো, সেখান থেকে সে দেখে দেখে সেটা
নোট ডাউন করে লিখছে। স্টুডেন্টস, আমি তোমাদের এখানে একটা কথা বলতে চাই। আমি জানি তোমরা আমার ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে ভীষণ উৎসাহ দেয়। আমি অনেক কষ্ট করে তোমাদের বোঝাবার জন্য ভিডিও বানাই। তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিও কেমন লাগছে আমায় কমেন্ট করে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো এবারে দেখা যাক নেক্সট প্যারাতে কি বলছে। মিস কুইনল্যান্ড ইজ মার্কিং আওয়ার হোমওয়ার্ক। মিস কুইনল্যান্ড কী করছেন, আমাদের যে হোমওয়ার্কগুলো ছিল, মানে বাচ্চাগুলোর যে হোমওয়ার্কগুলো ছিল ওগুলো মার্ক করছেন। মিস কুইনল্যান্ডকে, যিনি ওই এক্সাম রুমে বসে এক্সামটা নিচ্ছেন, এক্সামিনার। দ্য ক্লক কিপস টিকিং অ্যাওয়ে। ক্লকটা কি হচ্ছে, ঘড়িটা টিক 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 করছে। ফর এনিওয়ান নট ইন দ্য ক্লাসরুম ইটস জাস্ট অ্যানাদার ডে। আর যারা ক্লাসরুমে নেই তাদের জন্য এটা একটা অন্য দিনের মতো, মানে যারা এক্সাম দিচ্ছে এক্সাম হলে, তাছাড়া যারা বাইরে আছে তাদের কাছে অন্য একটা যেরকম নর্মাল দিন যায় তাদের কাছে সেইভাবেই যাচ্ছে। মাদার্স বাইং গ্রসারিজ। মা কী করছেন, বাজার করছেন। গ্র্যান্ডমাদার্স ড্রিঙ্কিং টি। গ্র্যান্ডমাদার মানে তোমাদের ঠাকুমা বা দিদিমা কী করছেন, চা খাচ্ছেন। আনএমপ্লয়েড মেন ডুইং ক্রসওয়ার্ডস। আনএমপ্লয়েড মানে যারা বেকার বা চাকুরিহীন, বা যাদের কাছে চাকরি নেই, এখনও চাকরি পেয়ে ওঠেনি, তারা কি করছে, তারা ক্রসওয়ার্ড খেলছে। অর ওয়াচিং ক্রাউন কোর্ট অন টিভি। অথবা ক্রাউন কোর্ট দেখছেন টিভিতে। আচ্ছা, ক্রাউন কোর্ট হচ্ছে একটা টিভি শো, যেটা তোমার বেসিক্যালি ইউনাইটেড কিংডমে 1972 থেকে 1984-এ এটা দেখানো হতো, এয়ার্ড হতো টিভিতে। এটা হচ্ছে অনেকটা দেখবে আমাদের টিভিতে দেখবে ক্রাইম পেট্রোল সামথিং, এই টাইপের একটা কোনো টিভি শো। তো বলছে আনএমপ্লয়েডরা মোটামুটি এই টাইপের কিছু একটা তোমার টিভিতে সিরিয়ালটা দেখছে আর ক্রসওয়ার্ড খেলছে। দ্য ড্রিজল হ্যাজ ফাইনালি স্টপড হেয়ার। বাচ্চাটা কি বলছে, যে এখানে যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল সেটা থেমে গেছে। দ্য সানস জাস্ট স্টার্টেড টু শাইন। সূর্য কী করেছে, তারা আলো ছড়াতে শুরু করেছে। অ্যান্ড ইন আ ব্যাক গার্ডেন ইন সেপ্টন রোড। তাহলে কি আছে, সেপ্টন রোডের একটি পেছনের বাগান আছে। আ হাউসওয়াইফ হ্যাংস টি শার্ট অন দ্য লাইন। হাউসওয়াইফ কাদের বলে, বাড়ির যে গৃহবধূ হয় তারা কি বলছে এখানে, অন দ্য লাইন মানে তাদের যে শার্টগুলো আছে, যে দড়িটা আছে তাকে লাইন বলছে, দড়িতে কি হয়েছে, শুকাতে দিয়েছে। আ ক্লাস চ্যাটার্স বাই টু প্লে টেনিস। একটা ক্লাসের বাচ্চারা কি টেনিস খেলার জন্য আড্ডা দিতে যাচ্ছে, মানে টেনিস খেলতে যাচ্ছে। একটা গ্রুপ, বাচ্চাদের একটা গ্রুপ, ক্লাসের একটা গ্রুপ কোথায় যাচ্ছে, টেনিস খেলতে যাচ্ছে। দ্য ক্যাথেড্রাল ক্লক হ্যাজ জাস্ট পিল্ড। ক্যাথেড্রাল ঘড়িটা কি হয়েছে, দেখবে যেসব ক্যাথেড্রাল মানে চার্চ বা গির্জা তোমরা যেটাকে বলছো, সেখানে দেখবে একটা বড় ঘড়ি থাকে। আর দেখবে প্রত্যেক আওয়ারের পর ধরে না 12টা 1টা 2টো দেখবে ঢং করে একটা বড় জোরে আওয়াজ হয়, একটা ধ্বনি পাই। তো কি বলছে, ক্যাথেড্রাল ঘড়ি ঠিক এখনই একটা ধ্বনি সৃষ্টি করেছে বা একটা ওই আওয়াজটা হয়েছে। আ মোটর চাগ স্টিডিলি ব্যাক অ্যান্ড ফোর্থ। একটা মোটর কি করছে, চাগস মানে আস্তে আস্তে যে আওয়াজটা তোলা হয়, তাহলে কি করছে, মোটরটা আগে যাচ্ছে পিছনে আসছে। ব্যাক অ্যান্ড ফোর্থ মুভিং দ্য হকি ফিল্ড। কি করছে, যে হকি ফিল্ডটা আছে সেখানে ঘাসটা মুভিং মানে কাটছে, হকি ফিল্ডে ঘাসটা কাটছে। তাহলে একটা মোটর ধীরে ধীরে সামনে আগে যাচ্ছে, সাউন্ড হচ্ছে তার, আর হকি ফিল্ডের ঘাসটাকে কাটছে। মিস কুইনল্যান্ড জাস্ট সিন হোয়াট আই হ্যাভ রিটেন। তোমরা দেখবে বাচ্চারা অনেক সময় তোমরা এক্সাম যখন দাও, টিচাররা এসে দাঁড়িয়ে দেখেন না তোমরা কি লিখছো। এক্স্যাক্টলি এখানে মিস কুইনল্যান্ড যে ইনি ওই এক্সামিনার রুমে ছিলেন, উনি কি করছেন, বাচ্চাটা কি লিখেছে দাঁড়িয়ে দেখছেন। হার ফেস ইজ অ্যান অ্যাবসলিউট মাস্ক। তাহলে কি বলছেন, যে টিচারটা বা মিস কুইনল্যান্ডের মুখে কি হচ্ছে, কোনো রকম মানে উনি কোনো এক্সপ্রেশন দিচ্ছেন না, মানে হয় না যে একদম অবাক হয়ে উনি দেখছেন যে কি লিখেছে, মানে কোনো রাগ নেই, হাসিও নেই, দুঃখও নেই, কিছুই নেই, জাস্ট একটা হয় না সারপ্রাইজড, মানে উনি অবাক হয়ে দেখছেন। বিফোর সি কালেক্ট ইন দ্য পেপার্স আই হ্যাভ ওয়ান লিটল ফেভার টু আস্ক। বলছেন যে উনি খাতাগুলো পেপারগুলো কালেক্ট করার আগে, যে এক্সাম পেপারগুলো উনি তো কালেক্ট করবেন মিস কুইনল্যান্ড, যে ওনাকে আমার একটা ছোট্ট অনুরোধ আছে ওনার কাছে।
আই থট ইয়োর কোশ্চেন্স ওয়ার লাভলি। বাচ্চাটা কি বলছে যে আমার মনে হয় যে প্রশ্নগুলো খুব ভালো ছিল, লাভলি ছিল, মানে এক্সামে যে প্রশ্নগুলো করা হয়েছিল লাভলি ছিল, খুব ভালো ছিল। দেয়ার ইজ অনলি মাই সেলফ টু ব্লেম। এখানে শুধুমাত্র আমি নিজেকেই দোষ দিতে পারি বা দোষটা শুধু আমারই। বাট কুডন্ট ইউ গিভ মি সামথিং ফর রাইটিং দ্য ডেট অ্যান্ড মাই নেম। কিন্তু উনি অনুরোধ করছেন যে আপনি কি আমায় কিছু নাম্বার দিতে পারেন না, যে শুধু আমি এই যে আমার নামটা লিখেছি, যে ডেটগুলো লিখেছি, এর জন্য কি শুধুমাত্র আমায় কোনো নাম্বার দেওয়া যায় না, এটা অনুরোধ করছেন। সো ইট ইজ আই থিঙ্ক ইটস আ ভেরি ফানি পোয়েম। তোমাদের কি মনে হয় আমায় কমেন্ট করে জানিও যে এটা ফানি কি না। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। থ্যাংক ইউ।